বাংলাদেশ ক্রিকেটে সার্কাস খেলা চলে একটা, মানে সব সময় সার্কাস খেলার মতন ডিসিশন নেয় বা সার্কাস খেলা হয়। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে, আর বাংলাদেশের যারা বোর্ড পরিচালক আছে তারা সার্কাস খেলে। আর কি কেমন সার্কাস খেলে দেখেন। মাহমুদুল্লাহ রিয়াদ 6 ম্যাচে 350 রান করে, 7 নম্বরে উঠে 6 ম্যাচে 350 রান করে লাস্ট 6 ম্যাচে। লিটন দাস যে প্রথম সারির ব্যাটসম্যান, উনি করে 6 ম্যাচে মাত্র 6 রান। এই সার্কাস খেলাটা হচ্ছে এখানেই যে মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে কোনো ক্যাপ্টেন্সি পায় না, এই মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু এর আগে টি-20 ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, একটু খারাপ খেলছিল তাই সে কিন্তু ঠিকই তার খেলাটাই খেলেই যাচ্ছিল, কিন্তু ম্যাচ হারছিল। তো তার থেকে কিন্তু টি-20 ক্যাপ্টেন্সি মানে কেড়ে নেওয়া হয়েছে আর কি, সে কিন্তু নিজের ইচ্ছায় দিনি। আবার সার্কাস খেলাটা এইটা যে লিটন দাস মাত্র 6 ম্যাচে 6 রান করে ক্যাপ্টেন্সি পায়, মানে বোর্ড তাকে দেয়। কিন্তু ওই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একসময় ভালো খেলেও ক্যাপ্টেন্সি হারাইছে, দল হারছে, নিজে ভালো খেলেও কিন্তু ক্যাপ্টেন্সি হারাইছে। তো এইটা হচ্ছে সার্কাস খেলা, যে একজন প্লেয়ার মাত্র 6টা লাস্ট 6টা ম্যাচ খেলে মাত্র 6টা রান করে, সেই প্লেয়ার কি করে ক্যাপ্টেন্সি মানে ক্যাপ্টেন হিসাবে যোগ্য মনে করে বিসিবি। এটা হচ্ছে আপনার সার্কাস খেলা। লিটন দাস তো মাঠে খেলে ভাই, মাহমুদুল্লাহ রিয়াদরা তো মাঠে খেলে, তাদের তো মাঠের হিসাব। কিন্তু এই যে সার্কাস খেলাটা যে বোর্ড করে, এই সার্কাস খেলার আসলে এই প্রশ্নটা করার মতন বাংলাদেশে কেউ নাই। যদি থাকতো, যদি প্রশ্নবিদ্ধ মানে করতো, যদি প্রশ্ন করার লোক থাকতো, তাহলে লিটন দাসের মতন খেলোয়াড়কে কখনোই টি-20 ক্যাপ্টেন্সি করতো না ভাই। এই লিটন দাসের জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এই অবস্থা এখন বর্তমানে, কারণ লিটন দাস খুব গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান বাংলাদেশের। সেই লিটন দাস 6 ম্যাচে যখন 6 রান করে, সেই প্লেয়ারটা দলে থাকে কি করে, এটাই যখন প্রশ্ন, সেখানে তাকে আবার ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এটাও একটা প্রশ্ন। সেই জন্যই বললাম যে বাংলাদেশ দল মাঠে খেলে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেসব পরিচালক তারা সার্কাস খেলে, এটাই, তাছাড়া কিছু না। আসলে মেন বিষয় হচ্ছে বাংলাদেশ দলটা যে হারে, এর পিছনে কারণ আছে, তো অনেক কারণ আছে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট যারা নিয়ন্ত্রণ করে ভাই, তারা ঠিক নাই, সেই কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা। মানে যেমন যদি মনে করেন যে বাবা মা ঠিক না থাকে, তো সেখানে সন্তান কখনোই ঠিক থাকতে পারে না। তো এইটা হচ্ছে মেন বিষয়, যেখানে বিসিবি ঠিক নাই, সেখানে প্লেয়াররাও কি করে ঠিক থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বাবা মা ঠিক না থাকলে ছেলে পেলে কিন্তু ঠিক হয় না। তো সেখানে বিসিবি ঠিক নাই, সেই জন্যই কিন্তু খেলোয়াড়রাও ঠিক নাই, সেই জন্যই কিন্তু ম্যাচটা হারে। এইসব ভুলভাল ডিসিশন নেওয়ার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের এই পরিস্থিতি, আমি মনে করি এই পরিস্থিতি। তো এমন ডিসিশন নেওয়ার জন্য বাংলাদেশ বোর্ডকে অবশ্যই স্বাগতম জানাই, ধন্যবাদও জানাই, আরও যা আছে সব কিছুই জানাই। কারণ এমন ডিসিশন অন্য বোর্ডগুলো নিতে পারে না। আপনি ইন্ডিয়া, পাকিস্তান, ওই সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব বোর্ডগুলো আসলে এরম ভালো ডিসিশন নিতে পারে না। ওইসব বোর্ডগুলা ওইসব ক্রিকেটারদের রাখতোই না দলে। আর আমাদের বাংলাদেশের বোর্ড হচ্ছে তাকে আরো ক্যাপ্টেন্সি দেয়, মানে ক্যাপ্টেন করার দায়িত্ব তাকে দেয়। এটা খুবই বাংলাদেশের দয়ার শরীর, কারণ হচ্ছে এরা আছে খুব মানুষকে অল্পতেই মনে করেন যে খুব ভালোবেসে ফেলে, সে পারুক বা না পারুক। এটা হচ্ছে মেন সমস্যা। সেই জন্যই বললাম যে বাংলাদেশ বোর্ড সার্কাস খেলে, সত্যিই সার্কাস খেলে আর কি।